আমরা যখনই যুবকদের দেখি আমরা সাধারণত আশীর্বাদ করি, তোমরা ভালো হও। একজন যুবক আমাদের জিজ্ঞেস করছে, মহারাজ এরকম আশীর্বাদ আমরা অনেক শুনেছি, ভালো হবো ভালো হবো ভালো হবো, আপনি বলুন না ভালো হবো মানে কি হতে হবে, নাম্বার 1 2 3 4 5। সত্যি কথা, এটা হ্যাংম্যান জিজ্ঞেস করবে, এটা করবে, আমাদের করেছে। তো আমি তখন ভাবলাম, দেখো ভালো হবো মানেটা আমি যদ্দূর মনে করি ঠাকুরমা স্বামীজির চরিত্র আমরা পড়েছি, পড়ে আমার যা মনে হয়, দেখবে ওরা প্রথমে বলবে তুমি ভালো হতে গেলে প্রথম সত্যবাদী হো, দ্বিতীয়টা তুমি সভ্যদের প্রতি একটা পবিত্র দৃষ্টি রাখো। সভ্যদের দেখে মানুষ মনে করবে না ওরা সবাই ঠাকুর মা স্বামীজিকে অন্যান্য রূপে এসেছে, মেয়েরা দেখলে মনে করবে শারদা দেবী এই রূপে এসেছে, পুরুষদের দেখলে ঠাকুর এই রূপে এসেছে, এর একটা দিব্য দৃষ্টি রাখো। তৃতীয়টা হচ্ছে নিঃস্বার্থভাবে সেবা করো, নিঃস্বার্থ সেবা। সবাইদের যারা যারা পিছিয়ে পড়েছে, যারা যারা দুঃখে আছে, যারা যারা কিছু সাহায্য চাই, আমরা ওদের গিয়ে ওদের কাছ থেকে কোনো কিছু না চেয়ে সাহায্য করা, আর মনে করা কি আমি ঠাকুরেরই সেবা করলাম, ভগবানই তো এই রূপে রয়েছেন, সেজন্য ভগবানেরই আমি পূজা করলাম। এইভাবেতে শিবজ্ঞানী জীব সেবা, এটা অন্যদের সেবা করা, নিঃস্বার্থ সেবা, এটা তৃতীয় ধার্মিক গুণ। এটা যার ভিতরে আছে ওরা ভালো। চতুর্থ এর পাঞ্চ দুটো এক মিলিত, এটা হচ্ছে ভগবানেতে বিশ্বাস, ভগবান আছেন বলে বিশ্বাস, এবং উনার প্রার্থনা। যখনই আমাদের অসুবিধা হয় তখন হোল সমাজ আপনার হাত ছেড়ে দিতে পারে, একজন আপনার হাত ছাড়বে না, ভগবান ছাড়বেন। এ ভগবানকে যার বিশ্বাস করে ওদের জীবনেতে যত কষ্ট হলেও ওরা নিরাশ হবে না, ওরা স্বরূপে অবসন্ন হয়ে আমি আত্মহত্যা করবো বলে যাবে না। এবং ভগবানের বিশ্বাস মানে উনি আছেন, উনি আমাদের বাবা মা, উনি আমরা যা চাইব উনি দেন, কেননা আমি ওনার কথাগুলো মেনে চলেছি, আমি সত্যবাদী হয়েছি, আমি ধার্মিক অন্যান্যদের দিব্যত্ব দেখছি, আমি তো নিঃস্বার্থভাবে সেবা করেছি, ঠাকুর সত্যই আমাকে সাহায্য করবেন। এই বিশ্বাসের সঙ্গে প্রার্থনা, ওনাকে আমার প্রার্থনা জানালে ওটা আন্তরিক প্রার্থনা হবে। ঠাকুর বারে বারে বলছেন আন্তরিক প্রার্থনাটা ঠাকুর শুনবেনই শুনবেন।